হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম। আজকে তোমাদের কথা দিয়েছিলাম সবাইকে শুনতে হবে মন শান্তি করে। দারুণ ভয়ঙ্কর একটি সত্য ঘটনা, বেশি কথা বলবো না। আমাদের বর্ষা সরকার, আমাদের বোন, ঘটনাটা শেয়ার করেছে। কমেন্ট বক্সে তোমরা শ্রোতা বন্ধুরা দেখতেই পারবে আমাদের সুন্দর মিষ্টি একটি মেয়ে, যে প্রোফাইলটা একটু দেখিয়ে দিই। এই যে হচ্ছে আমাদের বর্ষা বোন। ও একটা ঘটনা পাঠিয়েছে। আমি ঘটনাটা পড়ি, চলো। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে নাও। আচ্ছা, আমি ঘটনাটা বলি। হাই দিদি ভাই, আমি বর্ষা। আজ তোমাকে একটা ঘটনা বলছি। ঘটনাটা তোমার যদি ভালো লাগে তাহলে শেয়ার করো। দিদি ভাই, আমি তোমার ঘটনা রোজ নিয়মিত শুনি, তাই আজ সাহস করে ঘটনাটা শেয়ার করেই দিলাম। দিদি ভাই, ঘটনাটা ঘটেছিল আমার মায়ের বাবা মানে আমার দাদুর সাথে। আমার দাদু বিয়েবাড়িতে রান্না ঠাকুরের সাথে জোগাড়ির কাজ করে, সেই কাজে গিয়েছিল। তো বিয়েবাড়ির কাজ করে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায়। আর বলে রাখি, ঘটনাটা অনেক দিন আগের ঘটনা। আমাকে আমার মা শেয়ার করেছেন, আজ আমি তোমাকে শেয়ার করছি। তো দিদিভাই, আমার মামার বাড়ি যেখানে, সেখানে আগে অনেক বন জঙ্গল ছিল আর লোকবসতিও অনেক কম ছিল। এখন তো আর আগের মতো নেই, অনেক পরিবর্তন হয়ে গেছে। তো দিদিভাই, আসল ঘটনায় আসি। ঘটনা আজ থেকে অনেক বছর আগের ঘটনা। তখন আমার মায়েরা অনেক ছোট। একদিন রাতে আমার দাদু বিয়েবাড়ির কাজ সেরে যখন বাড়ি আসছে, তখন অনেক রাত, আনুমানিক একটা, রাত 1টা থেকে 1:30 সময়টা হবে। তখন তো ফোন ছিল না, দাদুর হাতে ঘড়ি ছিল। তো দাদু নিজের মতো আসছে হেঁটে, রাস্তায় কেউ নেই, সবাই যে যার মতো খেয়ে ঘুমিয়ে পড়েছে। প্রায় বাড়ির কাছে চলেই এসেছে, আর 5-7 মিনিট লাগবে। তখন দাদু দেখে দাদুর মা দাদুর মায়ের মতো একজন ওই দিকে, অনেক ঝোপঝাড় ছিল ওইদিকে চলে যাচ্ছে। মানে ওই দিকে না, অনেক গাছপালা ভর্তি ছিল, মানে যেই দিকে দাদুর মায়ের মতো কাউকে যেতে দেখে দাদু। আচ্ছা, তো দাদু বলে, এত রাতে মা ওইদিকে কি করতে যাচ্ছে? স্বাভাবিক, এটা সবারই প্রশ্ন আসবে। দাদু তখন মাকে, ও মা, ও মা, মা ওরে, তখন দাদু ডাকে। এর মতো যে ছিল সে কিন্তু, মানে মায়ের মতো যে ছিল সে কিন্তু দাদুর এত করে ডাকছে, দাদুর দিকে দেখছেও না। সে তার মতো ওই দিকেই হেঁটে চলে যাচ্ছে। দাদুও তখন তার পেছনে যাচ্ছে। আর, ও মা, তুমি এত রাতে ওই দিকে কোথায় যাচ্ছ? এখনো তো সকাল হয়নি, বলতে বলতে পেছনে যাচ্ছে। ওই ঝোপটার কিছুটা আগে দাদু গিয়ে ভাবছে, মাকে এতবার করে ডাকছি, মা তো সাড়া দিচ্ছে না, তো আর এত রাতে আসবে কেন? আর মা হলে তো আমি এতবার করে ডাকছি সাড়া দেবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তখন দাদু আর এগোলো না। দাদু তখন বাড়ি হেঁটে চলে যাচ্ছে। দাদু বুঝতে পেরেছে এটা মা নয়, অন্য ব্যাপার আছে। তারপর বাড়িতে এসে দিদাকে জিজ্ঞাসা করে, মা কোথায়? তখন দিদা বলল, তোমার মা কখন খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়েছে। তখন ওই রাতে দিদাকে দাদু সব বলল, যে আসার সময় আমার সাথে এই রকম ঘটেছে। তো দিদা বলল, তুমি এত রাতে আসো, একটু সাবধানে এসো, জানো তো জায়গাটা ভালো না ওই দিকটা, বলে দাদু দিদা ঘুমিয়ে পড়ে। তারপর কিছুদিন পর, যেহেতু বিয়ের মাসের সময় তো মানে পর পর বিয়েগুলো থাকে না। আচ্ছা, দাদুর আবার কাজ আসে। আবার সেই দিন দাদুর
বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়, আর বিয়েবাড়ির কাজ মিটিয়ে পুরো কাজ করতে করতে আস্তে আস্তে তো দেরি হবেই। দাদু সেই দিন একটু ভয় ভয় আসছে, আগের ঘটনা ভাবতে ভাবতে নিজে নিজে বলছে, আজকে কেউ থাকলে কারোর পেছনে আমি যাব না, সোজা বাড়িতে চলে যাব, যেই থাক। তারপর কিছুটা আসার পর অনেক তাল গাছ, আম গাছ, পেয়ারা গাছ, আরও অনেক গাছ পরে ওই পথে দাদুর মতো তাড়াতাড়ি করে হেঁটে আসছে। তখন দাদু দেখে তাল গাছটা খুব দুলছে, অন্য গাছগুলো এত দুলছে না, শুধু তাল গাছটা বেশি দুলছে। তখন দাদু তাল গাছটা থেকে কিছুটা দূরে ছিল, তাও দাদু এগোচ্ছে, কারণ দাদুকে তো সেই রাস্তায় বাড়ি ফিরতেই হবে। তখন আস্তে আস্তে ওই তাল গাছটার দিকে এগোচ্ছে। তখন দাদু দেখছে গাছ থেকে, ও মাই গড, শোনো শুধু তোমরা, বুকটা ধড়াস করে উঠল দেখে। দাদু দেখছে গাছ থেকে লম্বা লম্বা সরু সরু পা ঝুলছে। বাবা, ভাবতে পারছো কি সাহস ছিল দাদুর। দাদু তখন বলছে, আমি এখানে একা আছি, আমাকে ভয় পেলে হবে না, আমি যদি ভয় পাই আমাকেও ক্ষতি করে দিতে পারে, অবশ্যই, একদম। দেখেছো, আমি তোমাদের বলি না, ভয় পেলে হবে না, কোনো মতে ভয়কে জয় করতে হবে। দাদু বুঝতে পারছে এটা কোনো মানুষ নয়, কারণ এত রাতে তাল গাছের মধ্যে কে বসে থাকবে? তাল গাছের মধ্যে বসে থাকা সম্ভব নাকি কোনো মানুষের ওই মধ্যরাতে? দাদু খুব সাহস করে এগোচ্ছে। যখন তাল গাছটার পুরো দাদু কাছে আসে, গাছ থেকে খিল খিল করে একটা হাসির শব্দ দাদু পাচ্ছে। দাদু তখন বলে, এই কে রে? আর একটা বাজে ভাষা ইউজ করে। তখন গাছটা যেমনভাবে দুলছে যেন মনে হচ্ছে গাছটা এক্ষুনি ভেঙে পড়ে যাবে, সেই রকম জোরে জোরে আওয়াজ, নাকি নাকি করে কথা বলছে। কিরে, আগের দিন তো বেঁচে গেলি, আজকে তোকে কে বাঁচাবে? দাদু তখন আবারও একটা বাজে ভাষা ইউজ করে বলে, তুই আমাকে মারবি? তারা দেখাচ্ছি মজা। বলল, সামনে যেখানে দাদু দাঁড়িয়েছিল ওখানে কিছু কত ইন্টারেস্টিং, শোনো, এই হচ্ছে রিয়েল স্টোরি। দাদু বলছে, সামনে কিছু কচুরিপানা গাছ হয় না, মানে কচু গাছের পাতা ছিল, ওইখান থেকে একটা কচু পাতা ছিঁড়ে ওর মধ্যে বাথরুম করে ওই দিকে ছুঁড়ে ফেলে, আর খুব বাজে বাজে ভাষা ইউজ করে দাদু। অ্যাকচুয়ালি কি বলতো, এটা কিন্তু সায়েন্সও প্রমাণ করেছে, তোমরা যারা জানো, নাহলে একটুখানি দেখে নেবে। গালাগালি দিলে কিন্তু আমাদের মস্তিষ্ক, আমাদের মাইন্ড কিন্তু ফ্রেশ হয়। আর গালাগালি দিলে একটা ভিতরে একটা আমাদের 6 ইন্দ্রিয় থাকে, তার একটা ইমিউনিটি পাওয়ার একটা বুস্ট হয়। আমরা কিন্তু যখন মানে গালিগালাজ করি, ঠিক আছে, তবে গালিগালাজ করা একদমই ভালো না, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু সায়েন্সও বলেছে। আচ্ছা, বাথরুম করে দেওয়া সঙ্গে সঙ্গে একটা ঝড়ের মতো হাওয়া অন্যদিকে চলে যায়। তখন দাদুর কাছে বিড়ি ছিল, দাদু বিড়ি জ্বালিয়ে খেতে খেতে তাড়াতাড়ি করে হেঁটে বাড়ি চলে আসে। সত্যি আমার দাদুর সাহস আছে, বলতে হবে, একদম সত্যি বলছি, তোমার দাদুর সাহস আছে মনু। তো তারপর বাড়িতে এসে দিদাকে আবারও সব কিছু বলে। তখন দিদা বলে, তুমি আর ওই কাজে যাবে না। সত্যি, মানে একটা তো বাড়ির লোকের চিন্তাও হয় না, ঠিকই বলেছে, তুমি অন্য কাজ করো, কিন্তু তোমাকে আর আমি ওই কাজে যেতে দেব না। তারপর দিদি ভাই দাদু না আর ওই কাজে যায়নি। বাহ, দাদু বাড়ির কাছেই রাস্তার পাশে একটা ছোট্ট ঘুমটি করে তেলে ভাজা বিক্রি করত। খুব ভালো। আর দাদু
বাবা মহাদেবের খুব ভক্ত ছিল। শ্রাবণ মাস তারকেশ্বরে বাবার মাথায় জল দিতে যেত। তারপর চড়ক পূজার সময় আমার দাদু ছিল আমাদের এইখানে মূল সন্ন্যাসী। আচ্ছা, চড়ক পূজা মাসে 1 মাস নিষ্ঠা ভরে সব মেনে পুজো করত। এখন আর দাদু বেঁচে নেই। এটাই খুব খারাপ লাগলো বোন, যে আমাদের সত্যি মানে দাদু আর বেঁচে নেই। যাকগে, ওনার আত্মা শান্তি পাক, উনি খুব বড় জন্ম, ওনার খুব ভালো ভালো বাড়িতে হোক। আচ্ছা, আমি দেখো ইনস্টাতে অন হয়েছি তো, আমাকে আর এক বনু মেসেজ করছে, দেখছো? আওয়াজ তো পাচ্ছ। আচ্ছা দিদি ভাই, আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারিনি, কিন্তু সবার দাদুর সাথে যে ঘটনা ঘটে গেছে, কিন্তু আমার দাদুর সাথে যে ঘটনা ঘটে গেছে সেটা শেয়ার করলাম। তুমি তোমার মতো করে শেয়ার করো। অবশ্যই কোনো কিছুতে যদি ভুল হয় ক্ষমা করে দিও। না বোন, কোনো কিছুতে ভুল হয়নি। তোমার ঘটনা খুব সুন্দর, তুমি আমাকে শেয়ার করেছো। আর দর্শক বন্ধু, তোমাদেরও আমি বলি, এইসব হচ্ছে রিয়েল স্টোরি। আমাকে বোন যেরকমভাবে বলেছিল আমি সেরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ আমি হয়তো এটা রিড করার পর তোমাদের কাছে রেকর্ডিং করতাম, যেরকম আমি অন্যদিন করি, আজকে করলাম। কারণ হচ্ছে আমার পার্সোনাল কিছু কাজ রয়েছে, খুব খুব মানে গুরুত্বপূর্ণ কিছু কাজ। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমার সকাল থেকে প্রচণ্ড এই মাথার এই পিছনটা, এইখানটা ঠান্ডা লেগেছে। আসলে একটু শ্যাম্পু করেছিলাম অনেক বেলা করে, তো প্রচণ্ড মাথা ব্যথা করছে। তো আমি তার জন্য, আমি বোন যেরকম ভাবে বলেছে ঠিক ওরকম ভাবে পড়লাম। কিরম লাগলো বলবে, ঠিক আছে? আমি কিন্তু কিরকম বললাম সেটা তোমরা অবশ্যই বলো। চলো এবার আমি সোজা চলে যাব নামে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর আজকে আমি তোমাদের কমেন্টের নামগুলো পড়ছি না, তোমরা কিন্তু প্লিজ কেউ রাগারাগি করো না। আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, কথা বলতেও পারছি না, আমার এই সাইডগুলোও ধরেছে। কমেন্টের নাম তোমরা কমেন্ট করো, আমি আগামীকাল অবশ্যই তোমাদের কমেন্টের নামগুলো বলে দেবো। আচ্ছা, যেতে যেতে তোমাদের একটা ছোট্ট করে আমি টিপস দেবো। টিপসটা শেয়ার করার পর আমি চলে যাব। আমার কাছে অনেকগুলো কোশ্চেন রয়েছে, তোমরা আমাকে অনেকগুলো কোশ্চেন করেছো। একে একে আমি কোশ্চেনের অ্যান্সারও দেবো, যে শর্টসগুলো দিই শর্টসে আমি দিয়ে দেবো। তবে হ্যাঁ, একটা কথা বলবো, আমাকে এক বোন দীর্ঘ কয়েকদিন ধরে জিজ্ঞেস করছে, দিদিভাই 2025 সালটা আমাদের যে নতুন বছর আসছে, 2024টা তো গেল খারাপ ভালো সব কিছু নিয়ে, 2025টা কেমন যাবে? তবে আমি একটা কথা বলবো, 2025 যারা পড়াশোনা করছো, যারা ধরো পড়াশোনা করছো, যারা অফিসিয়াল কাজ করছো, তাদের জন্য 2025টা খুব ভালো যাবে। মানে যারা লেখাপড়ার সাথে যুক্ত আছো তাদের ভালো যাবে, যারা ব্যবসা করছো বিজনেসম্যান তাদের কিন্তু ভালো যাবে। তবে প্রতি কটা মানুষের কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। দেখো, আমি আমার মতো করে প্রেডিকশন করি, আমি আমার মতো করে যেটা দেখি আমি সেটা বললাম। আরও অনেক কিছু আছে, আমি তোমাদের আবারও 2025 পড়ুক আমি জানিয়ে দেবো। আজকে আর বেশি কথা একদম বলবো না। তবে একটাই কথা বলবো, পড়াশোনার ক্ষেত্রে যারা অফিসিয়াল জব করে তাদের ক্ষেত্রে খুব ভালো যাবে। আর সবারই মোটামুটি খারাপ যাবে না, ভালোই যাবে। কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু প্রতি কটা ঘরে ঘরে মানুষের কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হবে। প্রচুর প্রচুর শরীর স্বাস্থ্যর পেছনে আমাদের টাকা দিতে দিতেই সময় চলে যাবে, আর আমরা ভিখারি হয়ে যাব। সত্যি কথা, 2025-এ, ঠিক আছে? আর একটাই কথা বলবো, সবাই সাবধান থেকো। 24, 25, 26 বলে কিছু হয় না, সেগুলো আমরা মনে করি। দিন তো দিনের মতনই চলে। একটা জিনিস মাথায় রাখবে, পূর্বকল্পিত সব কিছুই ভগবান নির্ধারিত করে রেখে দিয়েছে। শেষে কথাগুলো বললাম, মিলিয়ে নিও। আমরা শুধু আশা করি যে কালকে এটা করব, কালকে ওটা করব, কালকে এটা খাবো, এখানে যাব। উপরওয়ালা সব করে রেখেছে, আমরা শুধু আশাই করি। তার যা করা আছে মেপে মেপে দোয়া আছে, ভাগ ভাগ করে সেরকম ভাবেই চলবে। সবই পূর্বে কল্পিত, মানে সবই আগে থেকে ভাবনা চিন্তা করাই রয়েছে, ঠিক আছে? ওই জন্য বলি 24, 25, 26 কিছু এইসব নিয়ে অত চাপ কেউ নিও না। মাথায় রাখবে,
তোমাদের প্রত্যেকদিন সকালে উঠতে হবে, রাতে ঘুমাতে হবে, সারাদিন কাজ করতে হবে। কাজ না করলে খাওয়া হবে না, সেটা ঘরের বউরাই বলো, রান্না করতে হবে। আর বাইরে যারা কাজ করেন, আমাদের দাদা কাকা জ্যাঠা, তাদের বাইরে কাজ করতেই হবে। 24-24-25 বলে কোনো কিছু নেই, কর্ম করে যাও, ফল ভালো হবে। এইটুকুনি বলে গেলাম। চলো আজকের মতো টাটা। আর হ্যাঁ, আজকে সবাই কমেন্ট করো, কালকে পড়বো। একটা দিন তোমাদের কাছে ছুটি নিলাম কমেন্ট থেকে, ঠিক আছে? সবাই ভালো থেকো, লাভ ইউ অল।